নাম জড়িয়েছে শাসক ছাত্রনেতা। এই ঘটনার পর বিভিন্ন কলেজ থেকে ছাত্রনেতাদের দাদাগিরির ছবি সামনে আসছে। এই আবহেই দলীয় ছাত্র যুবদের সতর্কতা কুণাল ঘোষের। ছাত্রনেতাদের আচরণে যেন ঔদ্ধত্য ধরা না পড়ে সফট বার্তা দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আমরা একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা ক্ষমতায় আছি বলে আচরণে যেন কোনো ঔদ্ধত্য ধরা না পড়ে, সকলকে নিয়ে চলতে হবে, যারা দূরে আছেন আনতে হবে, কোন এলাকা বা কলেজে আমাদেরও সতর্ক থাকতে হবে। পাশাপাশি কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকেও এক হাত নেন কুণাল। পরিষ্কার বার্তা দেন, খারাপ কাজ যারা করবে তাদের পাশে দল থাকবে না। একইভাবে কসবার ল কলেজে কাণ্ড করেছে, ওরও পিঠের চামড়া খুলে দেওয়ার কথা বলবো। কাজগুলো ঢাকা পড়ে যাবে মিডিয়ায়, রিয়াক্ট করবেন না। আমাদের দল আছে বলে আড়াল করব, আমার গোষ্ঠী করে বলে আড়াল করব, করবেন না। উল্লেখ্য, কসবা কাণ্ডের পর থেকেই বিরোধীদের নিশানায় রাজ্যের শাসক দল। ছাত্রনেতার নাম ধর্ষণ কাণ্ডে উঠে আসায় অস্বস্তি বাড়ে শাসক শিবিরের অন্তরেও। সেই বিড়ম্বনা যাতে নতুন করে না তৈরি হয়, সেই কারণেই এই সতর্কতা বলেই মনে করা হচ্ছে। তবে কুণাল ঘোষের বক্তব্যকে আক্রমণ শানিয়েছে বাম বিজেপি। মানুষ ঠিক করে নিয়েছে তৃণমূল বিসর্জন দেবে, সেটা তৃণমূলের সকল স্তরের নেতৃত্ব বুঝে গেছে। এই একদম শেষ বাজারে যে যত পারে ওর থেকে ওদের তো আর কাটমানি আর সিন্ডিকেট করা ছাড়া কিছু নেই। এই টাকা বকরা এসব নিয়ে হিসেব নিকেশ নিয়ে এখন নিজেদের মধ্যে মারপিট চলছে। একের পর এক স্রোতের মতো ঘটনা এবং প্রতিটা ঘটনায় স্বাভাবিক নিয়মে তৃণমূলের নেতাদের নাম জড়িয়ে যাওয়া, দুর্নীতি হোক, নির্যাতন হোক, যে কোনো কিছুতে তারপর খালি মুখের ওই শুকনো বুলি দিয়ে চিড়ে ভিজবে না, সাধারণ মানুষের মন শান্ত হবে না, এটা সবাই বুঝতে পারছে। শাসক ছাত্রনেতা মনোজিতের গ্রেফতারির পর থেকেই রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্রনেতাদের দাদাগিরির ছবি সামনে এসেছে। তাতেও কার্যত মুখ পুড়েছে শাসক শিবিরের। এই পরিস্থিতির পুনরাবৃত্তি রোধেই তৃণমূলের এই বার্তা বলেই ধারণা ওয়াকিবহল মহলের একাংশে। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।